হ্যালো ছোট্ট বন্ধুরা, আর এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আগের ক্লাসে আমরা সহজ পাঠের কিছু প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম আর আজকে আমরা তার বাকি প্রশ্নগুলো আলোচনা করব। তো চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। তো দেখো এখানে ১ নম্বরে আছে সঠিক অর্থটির পাশে টিক চিহ্ন দাও, মানে যেটা ঠিক হবে সেটার পাশে আমরা টিক চিহ্ন দেব। তো প্রথমে আছে কওয়া। তো কওয়া মানে আমাদের কি হবে, কথা, হাঁক না বলা, কোনটা হবে? তাহলে কওয়া মানে হচ্ছে বলা, তাই আমরা বলাতে টিক দেব। তারপরে আছে বিশ্রী। বিশ্রী মানে হচ্ছে কি? বিশ্রী মানে হচ্ছে খারাপ, তাই আমরা খারাপে টিক দেব। তারপর আছে হাঁক। হাঁক মানে কি? জোরে ডাকা, সেটাতে আমরা টিক দিয়ে দেব। তারপর বলছে খোকা। খোকা মানে আমরা কি জানি? ছোট ছেলে, তো ছোট ছেলেতে টিক দেব। তারপর বলছে ঘন। ঘন মানে হচ্ছে গাঢ়, ঠিক আছে? মানে এগুলো হচ্ছে অর্থ, ওগুলো হচ্ছে ওদের অর্থ। তারপরে ২ নম্বরে বলছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। মানে আমরা যে পড়াগুলো পড়েছিলাম সেগুলোই হচ্ছে আমাদের কি, যেটা যেখানে বসবে সেটা বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো প্রথমটা বলছে ছোট ড্যাশ বলে অ আ শেখে নিশে ড্যাশ ক। তাহলে আমাদের প্রথম শূন্যস্থানে বসবে কি? ছোট কি? খোকা বলে অ আ শেখে নিশে কথা কওয়া। ক্ষয়ের দাগে বলছে ঘন ড্যাশ বলে রি ড্যাশ বড় বিশ্রী। তাহলে কি বসবে? ঘন মেঘ বলে রি দিন বড় বিশ্রী। তারপর গয়ের দাগে দেখা বলেছে ড্যাশ হাতে এ ওই হাঁক দেয় দে ড্যাশ। তাহলে আমাদের প্রথম ড্যাশে বসবে কি? বাটি হাতে এ ওই হাঁক দেয় দে দই। ঘয়ের দাগে বলছে ডাক ড্যাশ ও ও ভাত আনো বড় ড্যাশ। তাহলে আমাদের প্রথমে বসবে ওখানে কি? ডাক কি? পারে, ডাক পারে ও ভাত আনো বড় বউ, ঠিক আছে? ৩-এর দাগে দেখো বলেছে মিল আছে এমন শব্দ লেখো। দেখো দুটো উদাহরণ দিয়ে দিয়েছে। যেমন কি বলেছে রবি, র বর্ষই রবি, ক বর্ষই কবি, মানে বর্ষইটা কি একই থাকবে। তারপর আছে বয়াকার ডয়সই বাড়ি, গয়াকার ডয়সই গাড়ি। তাহলে লাস্টের বর্ণটা দেখো আমাদের একই আছে। তো এরকমভাবে এগুলো করে নেব। যেমন কি আছে খ হর্ষই খই, তার মিল আছে তেমন কি হবে? দ হর্ষই দই। তারপর আছে ভয়াকার ত ভাত, মিল আছে শব্দ হচ্ছে রয়াকার ত রাত। গয়ে দেখো বয়াকার টয়সই বাটি, মিল আছে কি হবে? ময়াকার টয়সই মাটি। ঘয়ের দাগে আছে হয়চন্দ্রবিন্দু আকার ক হাঁক, তাহলে ওর মিল আছে এমন শব্দ কি হতে পারে? ঝয়চন্দ্রবিন্দু আকার ক ঝাঁক। উয়ার দাগে আছে দেখো ঘয়েকার হর্ষ ঘেউ, মিল আছে কয়েকার হর্ষ কেউ, মানে একই রকম শব্দ। তারপরে দেখো দয়াকার অন্তস্থ দেয়, নয়কার অন্তস্থ নেয়। বোঝা গেছে? মানে একই রকম শব্দ যেগুলো সেগুলো আমরা এখানে লিখব। পরে ৪ নম্বরে দেখো বলছে বিপরীত শব্দ লেখো। মানে যে শব্দটা আমাদের লেখা আছে তার ঠিক উল্টোটা, মানে বিপরীত শব্দটা আমাদের লিখতে হবে। তো প্রথমে কয়ের দাগে দেখো বলছে ছৌকার টৌকার ছোট। তাহলে ছোটর বিপরীত কি হবে? বড়, ব ডয়শূন্য রওকার বড়। তারপর আছে দিন, দর্শই দন্তান্ন দিন, তো দিনের বিপরীত হবে কি? রয়াকার ত রাত। তারপর আছে বিশ্রী। বিশ্রী মানে হচ্ছে খারাপ, তো তার বিপরীত কি হবে? সুন্দর, দন্ত শস্য দন্ত নয় দর সুন্দর, বা এখানে আমরা ভালো লিখতে পারি, ঠিক আছে? তারপর আছে ঘন। ঘনর বিপরীত হচ্ছে পাতলা, পয়াকার ত লয়াকার পাতলা। তারপর আছে দীর্ঘ। দীর্ঘর বিপরীত কি হবে? ক্ষুদ্র, ক্ষীয় হর্ষ দয়রা ফলা ক্ষুদ্র, আবার তোমরা ছোটও লিখতে পারো, ছৌকার টৌকার ছোট। তারপর আছে দেয়, দয়কার অন্তস্থ দেয়, আর দেয়ের বিপরীত হবে ন্যায়, দন্ত নয়কার অন্তস্থ ন্যায়, ঠিক আছে? মাছের দাগে আছে এলোমেলো শব্দগুলি সাজিয়ে বাক্য গঠন করে খাতার ৫ বার করে লেখো। মানে আমাদের হচ্ছে কি বলছে যে এইগুলো হচ্ছে এলোমেলো করে দিয়ে দিয়েছে, সেগুলো আমাদের সাজিয়ে ঠিক করে লিখতে হবে। তো প্রথমে আছে দেখো খাই খই বসে ক্ষীর। তাহলে এটা কি উল্টো দেয়া আছে, আমাদের সাজিয়ে লিখলে হবে কি? বসে খাই ক্ষীর খই। তারপর আছে দই হাঁক দে দেয়, তো এটা সাজিয়ে লিখলে হবে কি? হাঁক দেয় দে দই। তারপর এখানে গয়ের দাগে বলছে কি বউ আনো
বড় ভাত, তাহলে এটা ভুল লেখা আছে। আমরা সাজিয়ে লিখলে এটা কি হবে? ভাত আনো বড় বউ। ঘয়ের দাগে বলছে ঘেউ ছাড়ে ঘেউ ডাক, তাহলে এটা হবে কি? ডাক ছাড়ে ঘেউ ঘেউ। ঠিক আছে, এগুলো আমাদের সাজিয়ে লেখা হলো। পরে 6 দাগে বলেছে বাক্য গঠন করো, মানে দেখো আমাদের এক একটা শব্দ দিয়ে দিয়েছে, যেমন খোকা, বিশ্রী, ভাত, এই শব্দগুলো দিয়ে আমাদের বাক্য গঠন করতে হবে। কি করে করতে হবে? যে আমরা একটা বাক্য লিখব, সেই বাক্যের মধ্যে যেন এই শব্দগুলো থাকে যেগুলো আমাদের লিখে দিয়েছে। যেমন আমি লিখছি, দেখো বলছে খোকা, তাহলে আমি কি লিখবো? ছোট খোকা বলে অ আ। তাহলে আমি যেই বাক্যটা লিখলাম এই বাক্যের মধ্যে দেখো খোকা শব্দটা আছে। ঠিক আছে, তারপরের দেখো বিশ্রী, তাহলে আমি লিখব কি? দিন বড় বিশ্রী, মানে আমি যে বাক্যটা লিখছি সেই বাক্যের মধ্যে কিন্তু বিশ্রী শব্দটা আছে। গয়ের দাগে আছে বলছে ভাত, তাহলে আমি লিখব কি? ভাত আনো বড় বউ, তাহলে আমার এই ভাত শব্দটা কি এই বাক্যের মধ্যে আছে। তাহলে আমাদের যে যে বা শব্দগুলো বলবে সেই শব্দগুলো দিয়ে আমাদের একটা বাক্য গঠন করতে হবে, যাতে সেই শব্দটা সেই বাক্যের মধ্যে থাকে, আর সেটাই হচ্ছে বাক্য গঠন। তোমরা বুঝতে পারছো? তো তোমাদের এই অনুশীলনীর সব প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হয়ে গেল। আশা করি তোমরা এর থেকেই পরীক্ষাতে কমন পাবে। তো পরের ক্লাসে আমরা নতুন পড়া শুরু করব। তো আজকে ক্লাসটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।